হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে স্পোর্টস রিভিউ। তো আজকে ক্রিকেট খেলা ম্যাচ ছিল কলকাতার সাথে সানরাইজ হায়দ্রাবাদ। তো কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় এবং সবচেয়ে বড় ভুল করে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে। আমি জানতাম যে টসে যখন হেরেছে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত দিয়েছে বিপক্ষী টিমকে, সানরাইজ হায়দ্রাবাদকে, তখনই বুঝে গেছিলাম যদি ভুল করে ওপেনার জুটি হেড এবং তখনই বুঝেছিলাম যদি হেড এবং আমাদের ওপেনার অভিষেক শর্মা যদি খেলতে শুরু করে ওপেনার জুটি, এরা যদি 10 ওভার টিকে যায় তো রান চেস করা খুব মুশকিল হয়ে যাবে বিপক্ষী টিম। কারণ এরা যখনই সেঞ্চুরি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করে, হ্যাঁ 10 ওভারের মধ্যে এরা যখন ভালো খেলে দেয় তখন বিপক্ষী টিম হারার চান্স 100% হয়ে যায়, আর সেটাই হয়েছে। তাছাড়া কার্সন ভালো খেলেছে, নীতিশ রেড্ডি অলরাউন্ডার পারফরমেন্স করেছে ব্যাটিং বলিং দুটোতেই। তবে জেতাটা কিন্তু খুব সহজ ছিল না হায়দ্রাবাদে, কারণ হায়দ্রাবাদ কিন্তু প্রথম দিকে 5 ওভার পর্যন্ত খুব টেনশনে ছিল। তারপরে কিছুটা ফিল্ডিংয়ের দোষও ছিল, কারণ ম্যাচ জিতেছে ঠিক কথা সানরাইজ হায়দ্রাবাদ, কিন্তু তাদের মধ্যে ফিল্ডিংয়ে অনেক অনেক ফল্ট ছিল, হ্যাঁ অনেক গলতি ছিল। সেই গলতির জন্য মোটামুটি 30 রান, আমার মনে হয় আরও 30 রান ফালতু দিয়েছে কলকাতা দিকে। কলকাতা খুব তাড়াতাড়ি 100 রানও হতো না 10 ওভারে। 30 রান যদি বাদ দিই তো 10 ওভারে হয়তো 70 রান হতো। সেই জায়গায় আর কিছু বলার নেই, ফিল্ডিং খুব খারাপ করেছে সানরাইজ। তবে বোলিং লাইন আপ খুব ভালো, ক্যাপ্টেনশিপ খুব ভালো করেছে। অভিষেককে 3 নম্বর বলার পাঠিয়ে দিয়েছিল, যদিও 1 ওভার বল করেছে। তাছাড়া নীতিশ রেড্ডিও ভালো বল করেছে, বাকি বলাররাও ভালো বল করেছে। তো ভালো ফিল্ডিং করেছে এবং আমি জানি ক্যাপ্টেনশিপ ভালো করতে পারে। হ্যাঁ, সানরাইজের যে বর্তমানে ক্যাপ্টেন ঈশান কিষান, কারণ ও ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছে, সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছে। তো ওভারঅল ম্যাচ কিন্তু ভালোই হয়েছে, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। হায়দ্রাবাদ জিতবে ভেবেছিলাম, হায়দ্রাবাদ জিতেছে। এই ছিল আজকে আমার খেলা রিভিউ। তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। আর হায়দ্রাবাদ জিতে তোমার কেমন লাগছে এবং কলকাতা হারার ফলে তোমার কেমন ফিল হচ্ছে সেটাও কমেন্ট বক্সে লেখাও। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।